গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম পূজাস ডায়েরির থেকে। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়লাম। আমি সকালে কি কি করি মানে ডিউটি যাওয়ার আগ অবধি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কখন থেকে বৃষ্টি হচ্ছিল জানি না, তবে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লে কী করা যাবে, বৃষ্টিটা পড়বেই, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমাদের তো কাজ থেমে থাকবে না বলো। তো তার আগে বলছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবার পাশে থাকবো। তো দেখো, এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, কেননা ঘুম থেকে উঠে যদি বিছানা না গোছাই আমি, তাহলে আর আমার হয় না। 10টা 10:30 অনেক দেরি হয়ে যায়। তো বাসি বিছানা এতক্ষণ রাখতে ভালো লাগে না বলো। তো এই জন্য ঘুম থেকে উঠেই আমি আগে বিছানা ঠিক করে নিই। এটা একটা কিন্তু বিশাল কাজ। তো সব বাসি কাজটা সেরে দেখো, এখানে ব্রাশ করে সোজা স্নান ঘরে চলে যাব। কেননা স্নান না করলে তো কিছুই কাজ করা যাবে না। তো স্নান করে সবার আগে কী বলো তো, ঠাকুর পূজা। আমার ঠাকুর না দিলে আমার কিছুই ভালো লাগে না। ঠাকুর পূজা কিন্তু একটা বিরাট বড় কাজ, বলো বন্ধুরা। ঠাকুর পূজাটা করে নিলে কিন্তু অনেকটা কাজ আগায় আমার মতে। তো পুজো টুজো সেরে দেখো এসে আগে জল খেলাম, কেননা জল খেতে হবে। আর শুধু কাজ করলেই হবে না, সংসারে নিজের খেয়াল রাখতে হবে। নিজের যদি খেয়াল না রাখি তবে কে রাখবে বলো। তো নিজের খেয়াল নিজে রাখতে হবে। তো ড্রাই ফ্রুটস, জল, এই সমস্ত আমি খেয়ে কাজও করতে থাকি, খেতেও থাকি। তো এগুলো খেতে খেতে আমি রান্নাঘরে চলে এলাম। তো ভাবলাম আজকে একটু সুজি করি ব্রেকফাস্টে, কেননা রোজ রোজ ওই লুচি পরোটা ভালো লাগে না, আর একটু তাড়াও আছে সেই জন্য। তো সুজি করতে করতে দেখো বাইরের নাজারা দেখো, বৃষ্টি কিন্তু অনবরত পড়ছে, ওর কাজও করেই আসছে। কী করা যাবে, তাকে বৃষ্টির দিন যখন বৃষ্টিতে হবে। তো এখানে দেখো আমার ব্রেকফাস্টও রেডি, সুজি, বিস্কুট আর চা, এগুলো খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপরে রান্না করব, কেননা ডিউটিরও তাড়া আছে, ডিউটি যেতে হবে। সেই জন্যই একদম টেবিলে বসে পড়লাম। সুজি, চা আর বিস্কিট। কে কে খাবে চলে এসো। আবারও বলছি, আমার ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, এখানে চাটা খেয়ে নিলাম। এগুলো না খেলেও তো চলবে না, নিজের দিকেও দেখতে হবে। আমাদের মেয়েদের তো তাই, কাজও করতে হবে, সব কিছু করতে হবে, খেতেও হবে, কাজ করতে হবে, সব করতে হবে। তো যাই হোক, এগুলো খেয়ে দিয়ে উঠে এখন দেখো বাইরে একটু বৃষ্টি কমেছে, তো বাইরের থেকে কিছু জিনিস নিয়ে এলাম। জিনিস নিয়ে এসেই একদম রান্নাঘর, আজকে সেমন কিছু রান্না করবো না, একদম সিম্পল রান্না, কেননা দেরিও হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আজকে শুধু মাছ ভাজা আর হচ্ছে আলুর দম করব। তো এখানে দেখো খোকা ইলিশ বলি আমরা, তোমরা কি বলো জানি না, আমরা এখানে খোকা ইলিশ, এই খোকা ইলিশ ভাজা, মাছ ভাজা আর আলুর দম, ছোটো ছোটো আলুর দম, দমও না ঝোলও না, এইভাবে, কেননা ডাল ডোল কিছু নেই, সেই জন্য এটা মাখো মাখো করে মানে রেখে দেবো। এটাই হচ্ছে আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু। তো তোমাদের কার কী কী রান্না হচ্ছে, কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। আমার সাথে থেকো, পাশে আছি, পাশে থাকবো। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।